বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন এই যে ছোট মাছ নিয়ে নিয়েছি। কি মাছ জানো আর কি, সেই মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি মাছটা, চচ্চড়ি করব মাছে। এটা পোয়া মাছের ছোট মাছটা মনে হয়, যখন কিনি আর কি তখন সে এটাই বলতেছিল যে এটা পোয়া মাছের ছোটটা হতে পারে। ছোটটা আমি ছোট মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচা মরিচ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর এক পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো, আর 1 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, 1 চামচ না 2 চামচ পরিমাণই দিলাম, একটু বেশি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এখানে কিন্তু শুকনো মরিচ দেবো না, আমার কোনো কালারের দরকার নেই। পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি এখন এটা যে চুলাতে দিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দেব। আমি এটার ভিতরে কোনো শুকনো মরিচ ইউজ করব না, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে যা হয় হবে। কাঁচামরিচগুলো একটু হাত দিয়ে ভালো করে এই যে ভেঙে দিচ্ছি, যেন ঝালটা ভিতরে ভালো মতো যায়, এই জন্য। আমি এক ফোঁটাও কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিই নাই। তোমাদের প্রয়োজন হলে যার ইচ্ছা হবে সে দিবে, আমি দেব না। আমি 5-6টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি, আর এই যে টমেটোটা দিয়েছি, টমেটো থেকে সুন্দর একটা কালার আসবে ইনশাল্লাহ। আমি এখন কিছুটা পানি দিয়ে দেব। মাছগুলি তো বড়, আর একটু পানি দিতে হবে। আমি চুলাটা হাইয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা কোথায়? ডাইনিংয়ে আছে মনে হয়, আমি নিয়ে আসি। এটা আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু লবণ লাগবে।
এটা ঢেকে দিলাম আর 5 মিনিটের জন্য, আর চুলাটা একদম লো করে দিলাম। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ছোট পোয়া মাছের চচ্চড়ি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।